আসসালামু আলাইকুম এমএমআইটি সফট লিমিটেডে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে বাল্ক এসএমএস প্যানেল কাজ করে। প্রথমেই আমাকে লগইন করে নিতে হবে। লগইন করলে আমরা একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। ড্যাশবোর্ডের এখানে ইউজার নেমটা দেওয়া আছে, এসএমএস এর ব্যালেন্স কত আছে সেটা এখানে দেওয়া আছে। অ্যাকাউন্ট ডিটেলসে আসলে অ্যাকাউন্টসের ডিটেলসটা এখানে দেখতে পাওয়া যাবে। তাছাড়াও চাইলে অ্যাকাউন্টসের পাসওয়ার্ডটা এখান থেকে চেঞ্জ করা যাবে। এখানে ক্লায়েন্টের আইডি সিলেক্ট করার পর বিলিং পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে সাবমিট দিলে এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করা যাবে। মাই রেটে আসলে এসএমএসটা কত রেটে ফিক্স করা আছে রেটটা এখান থেকে দেখা যাবে। এসএমএস ক্যাম্পেইনে আসলে এখান থেকে মূলত এসএমএস গুলো সেন্ড করা হয়। এসএমএস ক্যাম্পেইন থেকে জেনারিক নামে ক্লিক করতে হবে। জেনারিক নেম ক্লিক করার পরে এখানে এসএমএস বা ক্যাম্পেইনের নামটা লিখতে হবে। লেখার পর এখানে কাস্টমারের প্রোফাইলটা HTTP ধরিয়ে দিতে হবে। সেন্ডার আইডি টাইপটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। মাস্কিন এসএমএস দেওয়া হচ্ছে নাকি নন মাস্কিনটা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে এখানে টাইপটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। সেন্ডার আইডি প্রোফাইল নেমটাই দিতে হবে। ক্যাম্পেইন ডিটেলসে এসে ম্যানুয়াল ইনপুট এসে দিচ্ছে নাকি ফ্রম ক্যাম্পেইন দিচ্ছে নাকি ফ্রম টেমপ্লেট দিচ্ছে সেটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। কন্ট্যাক্ট সোর্সে এসে উনি কি কোনো ফর্ম ফাইল দিচ্ছে কিংবা পেস্ট নাম্বার দেওয়া হচ্ছে নাকি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে সেটা সিলেক্ট করে দিতে হবে। পেস্ট নাম্বার সিলেক্ট করলে এখানে একটা নাম্বার দেওয়ার ঘর চলে আসবে, পেস্ট নাম্বার লিস্ট। এই পেস্ট নাম্বার লিস্টে আমাদেরকে টোটাল নাম্বারগুলো দিতে হবে। ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে হবে, এসএমএসটা কি ইংলিশে যাবে নাকি বাংলাতে যাবে, অবশ্যই এটা সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে এসএমএস টাইপ করে দিতে হবে। তারপর এখান থেকে ক্যাম্পেইন স্টার্ট টাইমে এসএমএসটা কি ইনস্ট্যান্ট এসএমএস পাঠানো হবে নাকি ইন ফিউচার বা তারিখ অনুযায়ী দেওয়া হবে। যদি ইনস্ট্যান্ট হয় সেক্ষেত্রে ইনস্ট্যান্ট ক্লিক করে সাবমিটে দিলে এসএমএসটা চলে যাবে। আর যদি কেউ ডেট ফিক্স করে দিতে চায় তাহলে এখানে এসে ক্যালেন্ডারে ক্লিক করার পর কত তারিখে কত সময়ে পাঠাবে সেটা এখান থেকে ফিক্স করে সাবমিট দিলেই এসএমএসটা চলে যাবে। এসএমএস হিস্টোরিতে আসলে এসএমএস এর ডিটেলস হিস্টোরিটা এখানে পাওয়া যাবে। কেউ যদি দেখতে চায় যে আজকের তারিখে সে কতগুলো এসএমএস পাঠিয়েছে, কতগুলো সাবমিট হয়েছে, কতগুলো পেন্ডিং আছে, ডিটেলসটা এই এসএমএস হিস্টোরি থেকে পাওয়া যাবে। ফ্রম ডেট এখান থেকে দিতে হবে, টু ডেট এখান থেকে দিতে হবে। দেওয়ার পর এখানে উনি ডিটেলস দেখতে চায়, ডিটেলসে ক্লিক করার পরে এসএমএস স্ট্যাটাসে আসার পরে কোন স্ট্যাটাসটা সে দেখতে চাচ্ছে সেটা অবশ্যই এখানে তাকে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে গেট রিপোর্টে ক্লিক করলে এসএমএস এর হিস্টোরিটা চলে আসবে। তাছাড়াও কেউ যদি সামারি রিপোর্ট দেখতে চায় সেক্ষেত্রে সামারিটা ক্লিক করার পর এখান থেকে গেট রিপোর্ট দিয়ে সে তার সামারিটা দেখতে পাবে। স্পেসিফিক যদি সে দেখতে চায় যে কোন এসএমএস পাঠাচ্ছে স্পেসিফিক ভাবে সেটাও সে এখান থেকে রিপোর্টটা দেখতে পারবে। এসএমএস দেওয়ার পরে টোটাল যেই হিস্টোরি বা রিপোর্টটা আছে আমরা সেটা পাবো এসএমএস হিস্টোরিতে আসলে। ক্যাম্পেইন রিপোর্টে আসলে ক্যাম্পেইনের রিপোর্টটা এখানে দেখা যাবে যে ক্যাম্পেইনটার মাধ্যমে সে এসএমএস দিয়েছে, তার ফ্রম ডেট, তার টু ডেট দিয়ে গেট রিপোর্টে ক্লিক করলে এখান থেকে রিপোর্টটা দেখা যাবে। কতগুলো এসএমএস সাকসেস হয়েছে, কতগুলো এসএমএস ফেল হয়েছে, ডিটেলসটাই এই ক্যাম্পেইন রিপোর্ট থেকে দেখা যাবে।